আমি নিতে পারি নাই, এন্ড উনি এটা ইন্টেনশনালি করছে এবং করার পর আমি বললাম যে আপু এটা কি করলেন, আপনি কেন মারলেন আমাকে। দেখেন নাটকের আসল রূপ দেখেন, নাটকের মধ্যে কিন্তু বাস্তব জীবনের নাটক শুরু করে দিচ্ছে, ধীরে ধীরে সকলের মুখোশ কিন্তু সামনে বের হয়ে আসছে। এবার যে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগ তুলেছে সামিয়া অথয়, শুটিং স্পটে স্ক্রিপ্টে লেখা অনুযায়ী তাকে চট দিতে গিয়ে তিনি যে সত্যি সত্যি আবারও সেই সামিয়া অথয়কে যে মারধর করেছে, এমনকি তিনি অন্য নায়কের সাথে কাজ করতে গেলে তিনি সামিয়া অথয় কেয়া পায়েলকে হুমকি ধামকি দেয়, এবং তানজিন তিশা যে রীতিমতো তিনি যে একটা ঘোরের মধ্যে ছিলেন, শুটিং স্পটে যারা ডিওপি ছিল, যারা মানে ক্যামেরাম্যান ছিল, যারা ডিরেক্টর ছিল, তারা কিন্তু সবাই অবাক যে তানজিন তিশা এই কাজটা কেন করলো। সামিয়া অথয় একজন অভিনেত্রী, একজন ছোট অভিনেত্রী, তিনি তানজিন তিশার কাছে এরকমটা আশাও করতে পারেনি যে তানজিন তিশা তার সাথে এরকম একটা অসদাচরণ করবে কিংবা তাকে মারধর করবে। একটা অপমান এক জিনিস, আর গায়ে হাত তুলে মারধর করা কিন্তু আরেক জিনিস। শুটিং স্পটে এত এত মানুষের মধ্যে যে তানজিন তিশা এরকম একটা কাজ করে ফেলবে, সেটা কিন্তু কেউ বুঝতে পারেনি। তো দেখেন, আমরা যারা মানে তাদেরকে দেখি ছবিজ অঙ্গনে, তারা তো তাদের দেখে মানুষ শিখবে, নাটকের অভিনয় দেখে মানুষ শেখে, কিন্তু এই যে তাদের ব্যক্তিগত জীবনে যে এরকম একটা ব্ল্যাক লাইফ তারা যে পার করে, তারা যে একের পর এক তাদের যে মুখোশগুলো খুলে বের হয়ে আসছে। এর আগে মেহজাবিনের বিরুদ্ধে অভিযোগ আসলো, তিনি যে বিমানবন্দরে মদ নিয়ে আটক, আবার যে জাহির আলভি ইকরার বিষয়টা তো আপনারা দেখলেন, আবারও যে তানজিন তিশা এরকমভাবে একজন মানে জুনিয়র আর্টিস্টকে গায়ে হাত তুলে এই কাজটা করেছে, এটা কি আসলে ঠিক হয়েছে? ইন্ডাস্ট্রি এদের দ্বারা কি চলবে? এরা যে নাটকের মধ্যে যে জীবনের বাস্তব নাটকটা তুলে ধরছে, এবং যে তাদের যে ব্যাকগ্রাউন্ডটা এরকম অবস্থায় পড়ে যাচ্ছে, কিংবা দর্শক সব কিছু জেনে যাচ্ছে যে আসলে এরা আসলে খারাপ, এদের বিরুদ্ধে একটা নেগেটিভ একটা ব্যাপার কিন্তু দর্শকের মধ্যে ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে যে তানজিন তিশা শাকিব খানের সাথে সিনেমা করছে, সিনেমায় বড় পর্দায় কাজ করছে, কিন্তু তার মনটা বড় হয়নি, কিংবা তার যে ভেতরে আসল একটা রূপ সেটা তো প্রকাশ হয়ে যাচ্ছে। এরা তো আসলে দিন রাত পার্টি করে বেড়ায়, মদ খেয়ে বেড়ায়, এবং মাতাল অবস্থায় মানুষজনকে মারধর করে এবং ফাটিয়ে দেয়। এই যে কান্না করতে করতে সামিয়া অথয় যে লাইভে এসে তিনি যে কথাগুলো বলেছেন, বিষয়টা আমার কাছে খুবই দুঃখজনক লেগেছে যে সামিয়া অথয় তিনি একজন জুনিয়র আর্টিস্ট, তিনি তানজিন তিশার কাছে শিখতেই পারে। তানজিন তিশাকে তিনি একটা গিফট দিয়েছে, সেই গিফটটা পর্যন্ত তিনি নেয়নি, উল্টো তিনি যে ঘোরের মধ্যে থাকে, একজন আরেকজনকে হুমকি ধামকি করে, কিংবা মুশফিক ফারহানের সাথেও কাজ করতে গিয়েছিল সামিয়া অথয়, সেখানেও তিনি হুমকি ধামকি দিয়েছে যে কাজ করতে দেবো না, এবং ইন্ডাস্ট্রিতে তাকে শুধু সামিয়া অথয় না, অনেককে হুমকি ধামকি করে। এগুলো কি আসলে তানজিন তিশা ঠিক হচ্ছে? বারবার একটা বিষয় উঠে আসছে যে মিডিয়া জগতের মানুষ আমাদেরকে শিক্ষা দেয়, কিন্তু তাদের কাছ থেকে যখন বাস্তব জীবনে এরকমটা শিক্ষা নিতে হয়, বিষয়টা খুবই দুঃখজনক, বিষয়টা খুবই হতাশার। তারা যে মেগাস্টার শাকিব খানের সাথে সিনেমা করেও তাদের যে নিজেদের যে ইমেজটা ধরে রাখতে পারছে না, এবং তাদের যে আসল রূপটা বের হয়ে আসছে, এই নাটকের দর্শকরা কিন্তু এদের কারণে নাটক থেকে বিমুখ হয়ে যাবে, এবং এদের যে চরিত্র কিংবা এদের যে আসলেই যে এদের ভেতরে একটা অমানবিক একটা কাজ, তারা যে সবসময় একটা অন্যরকম ডিঙ্ক অবস্থায় তারা যে মানুষকে এরকম মারধর করে, এটা কিন্তু আসলেই দুঃখজনক ব্যাপার।